আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এসডিও অফিসের সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ। পাশাপাশি বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল এসইউসিআই। শনিবার দুপুরে বালুরঘাট বিশ্বাসপাড়া থেকে প্রতিবাদ র্যালিটি শুরু করে, যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে। আজ এসইউসিআই এর পক্ষ থেকে সারা বাংলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। কলকাতার আরজি করে এক ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ বলেই এসইউসিআই এর তরফ থেকে জানানো হয়েছে। সৌরভ প্রসাদ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তিনি কি জানালেন শোনাবো আপনাদের। আপনারা ইতিমধ্যে জেনেছেন আরজি কর কাণ্ড সারা পশ্চিমবঙ্গ উত্তাল। একজন চিকিৎসককে তার ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ প্রশাসন এবং কর্তৃপক্ষ বলছে সে নাকি আত্মহত্যা করছে। আজকে যেখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই কেন? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। আমরা কোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল দেখুন। একজন বোন, সে পড়াশোনা করে ডাক্তার হবে, তার স্বপ্ন আজকে তাকে মার্ডার হতে হচ্ছে, খুন হতে হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও আজকে বাংলার মহিলারা নিরাপদ নয়। এ বিষয়ে এসইউসিআই নেত্রী নন্দী সাহা আমাদের কি জানালেন শুনুন। কলেজ হাসপাতাল, আরজি কর হাসপাতাল, যেটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোর মধ্যে একটা সেরা কলেজ হসপিটাল। পরশু রাতে যেভাবে একজন ডাক্তার, যার এমবিবিএস কমপ্লিট করে সে এখন ট্রেনিং দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাকে যেভাবে নৃশংসভাবে কর্তব্যরত অবস্থায়, তখন তার ডিউটি চলছিল, রোগীদের সেবা করছিল, রোগীদের ট্রিটমেন্ট করছিল, সেই তার সময়তে তাকে যেভাবে নৃশংস অত্যাচার এবং যেভাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, যেটা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা এমনভাবে হয়ে গেল, যেটা যে ডাক্তারদের, নার্সদের, মহিলা ডাক্তার, মহিলা নার্সদের, তাদের হচ্ছে রাত্রিবেলা ডিউটি করা অসম্ভব হয়ে যাচ্ছে। আর যেটা যদি হয়, রাত্রিবেলা ডিউটি যদি তারা করতে না পারে, তাহলে ডাক্তারি পরিষেবা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। সব থেকে আশ্চর্যের বিষয়ে, এটা একটা এত বড় একটা ন্যক্কারজনক ঘটনা ঘটলো, কিন্তু এই ঘটনার পরে দেখা গেল যে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা। এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে হরিরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত স্টাফেরা পথে নেমে প্রতিবাদী মিছিল করলেন। এদিন দুপুরে হরিরামপুর ব্লক প্রাথমিক হাসপাতাল থেকে হাসপাতালের সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মীরা এদিনের এই প্রতিবাদী মিছিলে সামিল হলেন। এ বিষয়ে এক নার্স জানালেন, আজকে আমরা নেমেছি আরজি কর মেডিকেল হসপিটালে। কালকে যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কালকে যে নৃশংসভাবে একজন কর্মরত অবস্থায় ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ, ওনাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা নেমেছি। এবং আমরা এর এগেনস্টে মানে যাতে ঠিকমতো স্টেপ নেওয়া হয় তার সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।